আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সাধারণ এবং সিম্পল ওয়েতে চিকেন ভুনা রেসিপি। আজকে রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব। এই জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আস্ত গোটা মশলা। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট 2 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই দারুণ। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। মশলাটা ভালোভাবে কষানো হলে এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। আমি এখানে একটা চিকেন পুরো ব্যবহার করেছি। এবার চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হলে এরপর আমি একে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব। তারপর আবার সামান্য নেড়েচেড়ে দিব। মুরগিটা কিন্তু হালকা কষানো হয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। তারপর আমি দিয়ে দিব বড় সাইজের টমেটোর অর্ধেক টমেটো কুচি করে কেটে দিয়ে দিব। এরপর দিয়ে দিব আস্তা কাঁচামরিচ কয়েকটা। তারপর নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটাকে দিয়ে তারপর আমি ঢেকে রান্না করব আরও 5 মিনিট। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাইতে আছে, দেখতে পাচ্ছেন। 5 মিনিট পর এই তো আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের ফালি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর 2-3 মিনিট রান্না করার পর এটা আমার চিকেনটা হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া, উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করে দেখালাম খুব সহজে চিকেন ভুনা। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।